আমাদের অনেক সময় বাড়িতে একটু ভাত টাত তো বেঁচেই যায়, তা এরকমই ভাত বেঁচে গেছে আমাদের এখানে ভাতটা। তা একদম বাড়িরই ভাত, সিদ্ধ চালের ভাত অবশ্যই। সেই ভাতটা রয়েছে, আর বাড়িতে এখন সবারই প্রায় চিকেন থাকে। সেই চিকেন আমার কাছে বোনলেস চিকেন রয়েছে, আর এই ভাত রয়েছে। আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো খুব যে অ্যাভেলেবেল হয় না তা নয়। আমাদের ডিম বাড়িতে থাকে, পেঁয়াজ থাকে, শীতকালে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা না থাকতে পারে, এটা একটু কিনে নিলে হয়। আমরা এই যে উপকরণগুলো আর একটু টমেটো সস, চিলি সস তো থাকেই না, সেই উপকরণগুলো দিয়ে আমরা কিন্তু একদম চাইনিজ টেস্ট যেটা হয় আর কি, একদম চাইনিজ টেস্ট। আমরা তো অ্যাকচুয়ালি যে চাইনিজ রেসিপিগুলো বানাই সেটা তো ইন্ডো চাইনিজ রেসিপি। অ্যাকচুয়ালি প্রপার চাইনিজ রেসিপিটা কিন্তু একদম আলাদা। চাইনিজের বিভিন্ন প্রদেশের নাম অনুযায়ী, যেরকম সাংহাই বা সিনজান, এই যে প্রদেশের নাম অনুযায়ী বিভিন্ন রকম রেসিপিগুলো ওরা করে থাকে, কিন্তু আমরা যেটা করি সেটা ইন্ডো চাইনিজ। যাই হোক, সেই ইন্ডো চাইনিজ যেটা আমরা বেসিক্যালি খেয়ে থাকি বা যে টেস্টটাকে আমরা পেয়ে থাকি, ঠিক সেরকমই একদম রেস্টুরেন্ট টেস্টই হবে, রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। সেরকম ভাবে আমরা কি করে এক ফ্রাইড রাইস এবং প্রপারলি চিলি চিকেন কি করে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবো, আমাদেরই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে, খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু কেনাকাটা করার দরকার নেই, সেইভাবে আমরা বানিয়ে ফেলবো আজকে। তা চলুন, আমি বিশ্বদীপ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চাইনিজ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ওকে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিলি চিকেনের জন্য আমাদের এখানে আমার কাছে বোনলেস চিকেন রয়েছে, আপনারা উইথ বোনও করতে পারেন, কোনো প্রবলেম নেই। পিসটা একটু ছোট করে নেবেন। বোনলেস চিকেনগুলোকে আমি একটুখানি চিলি চিকেনের মতো পিস করে নিচ্ছি। আমার কাছে ব্রেস্ট ফিলেটাই রয়েছে, মানে টুকরো করা নেই, সেইভাবেই আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব, যেভাবে চিলি চিকেনের টুকরো হয়। তারপরে এটাকে আমাদের ম্যারিনেট করতে হয়, সেই ম্যারিনেটটাও আমরা করব। আগে এটাকে টুকরো করে নিচ্ছি, মোটামুটি টুকরোটা আপনাদের ইনিশিয়ালি আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। এরকম ভাবে নিয়ে আপনারা এই সাইজের কিন্তু চিলি চিকেনের টুকরোটাকে করে নেবেন। এরকম টুকরো চিলি চিকেনের আপনারা করে নেবেন। চিলি চিকেন করার জন্য আমরা এইভাবে তো পিস কেটে নিলাম, আমাদের পিস কাটাগুলো হয়ে গেছে। এবার আমাদের এটাকে ম্যারিনেট করতে হবে প্রপারলি, যেভাবে আমরা চিকেনটা ভাজবো সেইভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার। মোটামুটি এখানে আমার চিকেনের পরিমাণ আছে 700 গ্রাম মতো। এই ক্ষেত্রে আপনারা 1 থেকে 1 চামচ কি 1.5 চামচ মতো ভিনিগার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমাদের এটা গ্রিন চিলি সস। আমি গ্রিন চিলি সস ইউজ করি চিলি চিকেনে ম্যারিনেট করার সময়। সেটা যদি কেউ করতে না চান অসুবিধা নেই, কিন্তু এটা করলে কিন্তু টেস্ট খুবই ভালো হয় এবং স্মেলটাও ভীষণ ভালো আসে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 4 চামচ পরিমাণ। আর দেব আন্দাজ মতো নুন, সামান্য চিনি। আমি কিন্তু এখানে সোয়া সস ব্যবহার করি না। অনেকে ম্যারিনেট করতে সোয়া সস ব্যবহার করে, তাতে একটা অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য আমি সোয়া সস ব্যবহার করি না। আমি চিলি সসটা ব্যবহার করি, এবং এটা করে আপনারা দেখবেন যে এর কিন্তু টেস্টটা বা স্মেলটা খুবই ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এখানে সাধারণ ময়দা, সেই ময়দা রয়েছে, আমি ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আপাতত 2 চামচ পরিমাণ দিলাম, দরকার হলে একটু দিতে হতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা অনেকের মতে এই জিনিসটা ব্যবহার করাটা খুব ক্ষতিকারক, এটা হচ্ছে আজিনামোটো। আসলে তা নয়, এটাকে আমরা বলি এমএসজি বা মনোসোডিয়াম গ্লুকোমেট। মনোসোডিয়াম গ্লুকোমেট এই জিনিসটা কিন্তু একদম আমাদের ভুল ধারণা। গত প্রায় 100 বছর ধরে এই মানে জিনিসটা আর কি খাবারের স্মেল এনহ্যান্স করার জন্য, টেস্ট এনহ্যান্স করার জন্য ব্যবহার হয়ে আসছে। এটা কিন্তু সেইভাবে কোনোভাবেই ক্ষতিকারক না, আপনারা গুগলে সার্চ করতে পারেন, ওয়েবসাইটে দেখতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই পরিমিত ব্যবহার করতে হয়, যেহেতু এটা সোডিয়ামের ক্ষেত্রে এই ধরনের মানে যেটা এই ধরনের জিনিসটা আর কি আমরা বিভিন্ন সবজির মধ্যেও কিন্তু পাই, মানে টমেটোর মধ্যে থাকে, অন্যান্য গাজরের মধ্যে থাকে, এরকম বহু সবজির মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এই মনোসোডিয়াম গ্লুকোমেট বা আমরা সংক্ষেপে যেটাকে বলি এমএসজি,
আর সাধারণ কথায় আমরা বলি আজিনামোটো। আমরা আজিনামোটো অবশ্যই ব্যবহার করতে পারি, এই নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই, বা আপনারা ভয়ও পাবেন না, বা কোনো রকম ভুল তথ্য মানে ভুল তথ্যটা পেয়ে আপনারা যে ভয় পাচ্ছেন, এই ক্ষেত্রে আমার অনুরোধ রইল আপনারা একটু তথ্যটাকে যাচাই করে নেবেন, এবং এটা কিন্তু অবশ্যই ব্যবহার করা যায়, তবে পরিমিতভাবে। তাহলে আমি এখানে কিছুটা আজিনামোটো দিচ্ছি। এবার আমি একটা ডিম এখানে আমি ভেঙে দিয়ে দেব। এবং ভালো করে এটাকে আমরা মেখে নেব। এবার আমি এখানে সামান্য একটু টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটু পার্সলে, আমার ড্রাই পার্সলে লিফ রয়েছে, আমি সেটা একটু এখানে ব্যবহার করছি। পার্সলে লিফটা দিয়ে একটু এটা ভালো করে মেখে নিচ্ছি। এটার জন্য কিন্তু খুব সুন্দর স্মেল হয় আর কি, সেই জন্য আমি এটাকে ব্যবহার করলাম। পার্সলে লিফ না থাকলে কোনো চিন্তা নেই, আপনাদের ব্যবহার করার দরকার নেই। দরকার হলে একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালো স্মেল হয়। তাহলে আমাদের এটা কিন্তু একদম এইভাবে আমরা মেখে রেডি করে রাখলাম। এটাকে আমাদের ম্যারিনেট করতে একটু ফ্রিজ করে দিলে ভালো হয়। ফ্রিজে রাখলে ম্যারিনেট করতে আমরা মিনিট 15 মতো সময় দিলে হয়ে যাবে। তাহলে এটা আমরা ম্যারিনেট করে ফেলবো, তারপরে চলে আসবো আমাদের পরের স্টেপে। আমাদের চিকেনটা ম্যারিনেট করে আমরা নিয়ে চলে এসেছি, ফ্রিজে রেখেছিলাম মোটামুটি 20 মিনিট মতো। আর যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি গোলমরিচটা দিতে ভুলে গেছি, গুঁড়ো গোলমরিচ, সেইটা একটু আমি এখানে দিয়ে দিলাম। গোলমরিচে কিন্তু ভীষণ ভালো, এই চাইনিজ যে ফ্লেভারটা, এটা কিন্তু গোলমরিচ একটা বিশেষ কারণ এই ফ্লেভারটা আনার জন্য। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়েছে। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে কিন্তু মিডিয়াম টেম্পারেচার বা মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, কারণ মাংসটা সিদ্ধও হবে, সেইভাবে আমাদের ভাজতে হবে এটাকে। কিন্তু প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে আমরা গরম করে নেব। তাহলে এটাকে আমাদের মিশিয়ে নিলাম গোলমরিচ দিয়ে। এবার আমি তেল গরম হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়াম টেম্পারেচার করলাম, এবং আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ভালো করে ভাজা হবে, পুড়ে না যায়, একটু লালচে করে ভাজা হবে, কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে এই ভাজাটাকে ভাজতে হবে। চিকেনগুলো একদিক মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেব। চিকেনটা এইভাবে আমাদের কিন্তু ভাজা হয়ে গেল। তা আমরা এবার এটা তুলে নেব, এইরকম ভাবেই ভেজে নিতে হবে, এবং সিদ্ধ হয়ে গেছে চিকেন। এবার বাকি চিকেনগুলো ভাজতে ভাজতে আমরা যে সবজিগুলো আমাদের এখানে ব্যবহার করব, ভেজিটেবলগুলো, সেগুলো আমরা কিভাবে কাটবো সেগুলো আমরা একটু দেখে নেব, আর কি কি জিনিস আমরা এখানে ব্যবহার করছি। তাহলে এই চিকেনগুলো একটু দিয়ে দিচ্ছি। আমরা যে ভেজিটেবলগুলো এখানে ব্যবহার করব তার মধ্যে আমাদের পেঁয়াজ রয়েছে, এরকম সাইজের পেঁয়াজ আমরা নিয়ে নিয়েছি। স্প্রিং অনিয়নের বা পেঁয়াজ পাতার যে পেঁয়াজগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার করব। আর যেটা আছে আমরা এখানে এই পেঁয়াজ পাতাটাও ব্যবহার করব, যেটা আমি আগে কেটে রেখেছি। আর রসুন ব্যবহার হবে, যখন আমরা চিলি চিকেনের গ্রেভিটা করব তখন রসুন ব্যবহার হবে, সেটা কিভাবে করব সেটাও দেখিয়ে দেব। আর সস ব্যবহার হবে, আমরা যে চিলি চিকেন সস, সেটাও আমরা কি করে চিলি চিকেন সস তৈরি করব সেটাও কিন্তু আপনাদের আমি শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখবেন, তাহলে কিন্তু বাড়িতেই আপনারা একদম চাইনিজ স্টাইল কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে আমার ওটা ভাজা হচ্ছে। আর এটা যে আমি কাটবো, কাটার ব্যাপারে হচ্ছে এটা কিন্তু খুব ছোট করে কাটা হবে না, এইরকম সাইজ করে কিন্তু এটা কাটতে হবে, এরকম কিউব টাইপ। ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নেব, দুটো ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করব, সেইভাবে কেটে নিচ্ছি। দুটো বা তিনটেও ব্যবহার করা যেতে পারে, ছোট ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নেব। আর একটা পেঁয়াজটা কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট, এটা ছোট পেঁয়াজ আছে, আমরা এইভাবে পেঁয়াজটা কেটে নেব। একটু বড় হলে 8 খণ্ড করব, একটু ছোট পেঁয়াজ হলে সেটা আমরা 4 খণ্ড করে নেব। এটা এরকম করব। আর একটু বড় সাইজের পেঁয়াজ আপনাদের দেখাচ্ছি, একটু বড় সাইজের পেঁয়াজ যদি হয় তাহলে সেইটাকে আমরা
এইভাবে কেটে নেব। এবার রইল আমাদের যে স্প্রিং অনিয়নটা রয়েছে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এটা একটু ছোট করে নেব এবং এটাকেও আমরা মাঝখান থেকে দু টুকরো করে নেব। এইভাবে আমরা বাকি ভেজিটেবলগুলো কেটে কমপ্লিট করব। চিকেনগুলো আমাদের এইভাবে ভাজা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমাদের যে ভেজিটেবলগুলো আছে সেগুলো, এটা ক্যাপসিকাম আছে, এখানে অনিয়ন, স্প্রিং অনিয়ন সেগুলো কেটে রেখেছি, এখানে আমাদের পেঁয়াজ পাতাটা রয়েছে। এবার আমি যে সসটাকে ব্যবহার করব এই চিলি চিকেনের জন্য, সেটা বাড়িতে যে সস আছে সেটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে আমার কাছে গ্রিন চিলি সস, এটা আমি ঢেলে নিলাম। ওই 2 চামচ পরিমাণ মতো গ্রিন চিলি সস আমি ঢাললাম। আমার কাছে রেড চিলি সস রয়েছে, আপনাদের কাছে না থাকলে অসুবিধা নেই, গ্রিন চিলি সস দিলেও হয়ে যাবে। আমার কাছে রেড চিলি সস আছে, তাই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ রেড চিলি সস ঢালছি। টমেটো সস যেটা রয়েছে সেটাও 2 চামচ পরিমাণ আমাকে এখানে মেশাতে হবে। মেশাবো সামান্য পরিমাণ সোয়া সস, বেশি নয়, অল্প। আর খুব সামান্য আজিনামোটো। এটাকে মিশিয়ে নেব ভালো করে। এই সসটা আমরা ব্যবহার করব আমাদের চিলি সসের, এই চিলি চিকেনের সস হিসাবে। তাহলে আমাদের সসটা তৈরি হয়ে গেল, আমরা সরিয়ে রাখছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমরা একটু গরম করে নিয়ে প্রথমে আমি 4-5 কোয়া ছোট রসুন আমি থেঁতো করে রেখেছি, সেইটা আমি এখানে দিয়ে দেব, রসুন কোয়াটা। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি, যেটাও আমি কিন্তু তেলে প্রথমে দিয়ে দেবো। এইভাবে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি আর দিয়ে দেবো এই থেঁতো করা রসুন। প্রথমে এবার আমাদের যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছি, পেঁয়াজগুলো আমরা তেলের মধ্যে দেব। পেঁয়াজের লেয়ারগুলো খুলে এসছে দেখা যাচ্ছে। এবার আমাদের যে স্প্রিং অনিয়ন রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দেব। এবার এখানে আমরা ব্যবহার করব একটা জিনিস, যেটা হচ্ছে তিল তেল। ব্যবহার করলাম সামান্য তিল তেল। আপনাদের কাছে যদি তিল তেল না থাকে কোনো অসুবিধা নেই, তিল তেলে একটা চাইনিজ ফ্লেভার থাকে, ওই জন্য ব্যবহার করা আর কি। যদি না থাকে অসুবিধা নেই, তবে এখন তিল তেল আপনারা যে কোনো অনলাইনে যেগুলো রয়েছে পোর্টাল, সেখানেই পেয়ে যাবেন। এটা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর স্মেল হয়, একদম মনে হয় যেন অথেন্টিক চাইনিজ ডিশের যেরকম স্মেলটা হয় বা টেস্ট হয় সেরকম সেটা এখানে পাওয়া যায়। তাহলে আমাদের এটা একটুখানি আর একটু কুকড হবে। এবার আমরা দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। আমরা এখানে প্রথমে এটা ভাজার জন্য যে তেলটা ব্যবহার করেছিলাম, সাদা তেল ব্যবহার করেছি, হোয়াইট অয়েল, রিফাইন্ড হোয়াইট অয়েল, এবং সেটা ব্যবহার করেছি মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমরা এবার এই সসটা কিন্তু এখানে মিশিয়ে দেব। দিয়ে দেব চিকেনগুলো। এখানে দিয়ে দেব সামান্য গোলমরিচ, দেব আন্দাজ মতো নুন, এবার আমরা যেটা করব, আমরা এই সসের এখানটাতে আমরা 1-1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে এটাকে আমরা গুলে নেব।
আর তার সঙ্গে আমাদের এটা ডার্ক সোয়া সস আছে। অনেক সোয়া সস আছে একটুখানি লাইট, এটা ডার্ক, তাই জন্য কয়েক ফোঁটা ডার্ক সোয়া সস এর সঙ্গে অ্যাড করে দিয়ে আমরা এই কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিলাম এখানে। এবার এটা ভালো করে আমাদের নেড়ে নিতে হবে। চিলি চিকেনের টেক্সচার আমাদের চলে এসছে এবং টেস্টও আমরা টেস্ট করে দেখে নিয়েছি, একদম প্রপার টেস্ট হয়েছে। আমি এবার এখানে কিছু স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, যেটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। আপনারা ইচ্ছা করলে এটা গ্রেভি করতে পারেন। গ্রেভি করতে গেলে আপনাদের কর্নফ্লাওয়ারটা জলে গুলে তার সঙ্গে সোয়া সস দিয়ে আপনারা এখানে গ্রেভি বাড়াতে পারেন। আমাদের চিলি চিকেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এটা আপনারা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা বোনলেস।